ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তিনবার আমি যেগুলো করি এগুলোই করতেছি। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যির রাসূল। পারেন তো এটা? তিনবার, ঠিক আছে? আল্লাহুম্মা আজিলনি মিনান নার, 7 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা'i ওয়াস সামিউল আলীম, 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক, 3 বার। সকালে 3 বার, সন্ধ্যায়। যদি আমি 11 বার করে পড়ি। সূরা হাশরের শেষে দিনে আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, সকাল সন্ধ্যা করবেন। পারেন তো এটা? ওয়াল্লাহুল্লাযী, রাসূল কি বলছেন? এমন যে করবে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। মাগফিরাতের দোয়া করতে। 70,000 ফেরেশতা সারাদিন আপনার সাথে। তা আপনার সাথে শক্তিশালী আর কি আছে বলেন? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, ওইটা ফায়দা শুনবেন না? রাসূল বলছেন যে ব্যক্তি এই আমল সকাল সকাল সন্ধ্যা করবে 70,000 ফেরেশতা 70 দিন পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। মানে আপনার সাথে সদা সর্বদা হাজার হাজার ফেরেশতা আপনার সাথে। তো আপনার কিসের ভয়? আমি এমনটা বহুদিন করি। ঠিক আছে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, 7 বার। এটাও হাদিসে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা করবে আল্লাহ পাক তাকে কি করবে? সারা দিনের জন্য তার জিম্মা নিয়ে নিবে। অর্থটা দেখেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। জানেনই? 3 বার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, 3 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, 3 বার। সূরা ইখলাস 10 বার। কয়বার? ফালাক 3 বার, নাস 3 বার। বলতে পারেন হুজুর সূরা ইখলাস 10 বার কেন? আমি পড়ি। কেন পড়ি শুনেন। হাদিস শরীফের ভিতরে আসছে কোন কেউ যদি 9 বার পড়ে কয় খতম? 3 খতম, কোরআনের সওয়াব পাচ্ছে। 10 বার পরে আল্লাহ জান্নাতে একটা বাড়ি ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের বাড়ি রেডি করে রাখছে। সেই আল্লাহ তাআলা আমার প্রোটেকশন ব্যবস্থা করতেছে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। যে আমি 10 বার পড়ি। আমি প্রতিদিন 200 বার পড়ি। আমি দিনে, এটা কি সমস্যা আছে কোনো? হ্যাঁ, আমি দিনে 200 বার পড়ি। এটা পড়েন, এটা মানে 10 বার, নাস 3 বার, ফালাক 3 বার। এবার পুরো শরীরটা মাসাজ করে নেন। এই আপনার সকালের আমল শেষ। জোহরে 33 বার 33 বার করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, 33 বার সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন হয়তো না। হ্যাঁ, 33 বার 33 বার 33 বার একবার না না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 33 বার 33 বার 33 বার, 25 বার 25 বার 25 বার, 10 বার 10 বার 10 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা ইলাহা ইল্লা হুয়া। বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখাই দিব যে আমলের কারণে আমি গ্যারান্টি দিব তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে এই যে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা নবী ইসলাম বলছেন। নবী ইসলাম বলছেন যে 33 বার করে পড়তে। আরেক হাদিস শরীফে আসছে 25 বার, আরেক হাদিস শরীফে আসছে 10 বার। 3 বার কেন আসছে? মুহাদ্দিস কেরাম এটা গবেষণা করছেন। রাসূল মূলত 3 বার বলছে এইভাবে, যদি আপনার সময় না থাকে তাহলে 25 বার করে পড়েন। যদি 25 বার পড়তে সময় না থাকে 10 বার করে, তবু আপনি কি করেন? পড়েন। পড়েন। এটা মিস দিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রাণী, মাছ, সমস্ত তার জন্য দোয়া করতে থাকবে। হাদিস শরীফ ধরে আসছে তার, তো জানেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। এই আমলটা আপনি করবেন। আর ইস্তেগফার আর কিছু তো করবেনই প্রত্যেক নামাজের পরে, মাগরিবের পরে। এই সুবহানাল্লাহ 33 বার থেকে প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়ব না? হ্যাঁ, প্রতি ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ। আর সকালে সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, সন্ধ্যায় ওয়াকিয়া, ওয়াকিয়া, আর রাত্রে সূরা মুলক। মুলক। রাত্রে বেশি আমল নাই। ও আপনি যেটা বলছেন 33 বার তুলতে, সেটা হচ্ছে আমলে ফাতিমি যেটাকে বলে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাল নিয়ে আসছেন, যে আলী পাঠাইলো না, যে একটা দাসীর কথা বলো, ফাতেমা গেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূল আমার দাসী দেন, কষ্ট হয়। নবী তুমি কি দাসী চাও না জান্নাত চাও? ইয়া রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি তোমাকে এর চেয়ে দামি জিনিস দিব নাকি?
বলছে হ্যাঁ এর চেয়ে দামি নিয়ে যান। সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাত্রে ঘুমানোর সময় এই আমলটা। যিনি আমলে ফাতিমি বলা হয় এটাকে, এটা রাত্রে ঘুমানোর সময় করবে। ফজরের পর মাগরিবের পর লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি 100 বার আছে কোনো হাদিসে?